নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি এক্সেলেন্স ডিফেন্স একাডেমির তরফ থেকে আবারও সেই পলিটির 10টি ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করার জন্য। এর আগেও 10টি করে পলিটির জিকে কোশ্চেন আলোচনা করেছে, আজকেও 10টি পলিটির জিকে কোশ্চেন আলোচনা করব। চলো দেখে নেওয়া যায় সেই 10টি জিকে কোশ্চেন কী কী। প্রথমত, ভারতের সংবিধান কবে লাগু হয়? এই কোশ্চেনটা অনেক সময় পরীক্ষায় এসেছে। তো অপশনটা হলো অপশন এ, 26শে জানুয়ারি 1950 সালে। 2 নম্বর কোশ্চেন, 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন কে? 1946 সালের গণপরিষদের সভায় প্রথম সভাপতি করেছিলেন কে? প্রথম সভাপতি করেছিলেন অপশন বি, সচ্চিদানন্দ সিনহা। 3 নম্বর কোশ্চেন, কাকে সংবিধানের স্থপতি বলা হয়? এটা তো সবাই জানি আমরা, কাকে বলা হয়? এটা আপনারা অপশনে বলুন। 4 নম্বর কোশ্চেন, সংবিধানের স্থায়ী সভাপতি কে ছিলেন? সংবিধানের স্থায়ী সভাপতি ছিলেন কে? অপশন বি, রাজেন্দ্র প্রসাদ। 5 নম্বর কোশ্চেন, গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল কতজন? গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা ছিল 389 জন। 6 নম্বর কোশ্চেন, কোন মিশনের অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল? অপশন সি, ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী। এই ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 সালে 24শে মার্চ। 7 নম্বর কোশ্চেন, গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এই খসড়া কমিটি গঠিত হয়েছিল 1947 সালের 29শে আগস্ট। তারপরে, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল দিল্লির কনস্টিটিউশন হলে। তাহলে অপশন সি, দিল্লিতে। 9 নম্বর কোশ্চেন, গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়? গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর। আজকে লাস্ট কোশ্চেন, 10 নম্বর, গণপরিষদের প্রবীণতম সদস্য কে ছিলেন? গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন সচিদানন্দ সিনহা। এই জন্যই তাকে কী করেছিল? গণপরিষদের প্রথম অধিবেশনে তাকে সভাপতিত্ব করা হয়েছিল, কারণ তার বয়স জ্যেষ্ঠ ছিল বলে। আজকে শেষ হয়ে গেল। তো এমনই মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে দেখা হবে আবার পরের ভিডিওতে, আরও 10টি পলিটিক্স জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব।